ছেলেটির পেটে তার রাজ্যের ক্ষুধা আর মুখে তার বিরাট হাঁ। উফ মাগো, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিছু না খেলে তো এক্ষুনি মূর্ছা যাব বলে সে ছটফট করছিল। মা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, আহা বাবা, একটু সবুর কর, দেখছি কি করা যায়। হঠাৎ রনির চোখ পড়লো এক জায়গায়। আরে এখানে কে কলা খেয়ে ফেলেছে? অর্ধেকটা পড়ে আছে। তার চোখ দুটো চকচক করে উঠল। ভাগ্যিস, আমার তো অনেক ক্ষুধা, এই অর্ধেক কলা দিয়েই কাজ চালিয়ে নি। যেই ভাবা সেই কাজ। কলাটা সে মুখে পুড়তে যাবে, অমনি তার মা তাকে থামিয়ে দিলেন। দাঁড়া দাঁড়া, এ কি করছিস? অন্যের উচ্ছিষ্ট কলা খাবি কেন? মা চোখ পাকিয়ে বললেন। রনি মুখ গোমরা করে বলল, তাহলে কি করব মা, আমার যে খিদায় পেট জ্বলছে। মা হঠাৎ বুদ্ধি বের করলেন, শোন রনি, আমরা এক কাজ করি, এই অর্ধেক কলাটা মাটিতে পুঁতে দিই, তারপর দেখবি কিছুদিন পর একটা আস্ত কলা গাছ হবে আর তাতে থোকা থোকা কলা ধরবে, তখন আমরা ইচ্ছা মতো পাকা কলা খাবো। রনি অবাক, বলো কি মা, অর্ধেক কলা পুঁতলে গাছ হবে? মায়ের কথায় বিশ্বাস করে রনি আর তার মা মিলে সেই অর্ধেক কলাটা মহানন্দে মাটিতে পুঁতে দিল আর প্রতিদিন তারা কলা গাছের স্বপ্ন দেখতে শুরু করলো। কয়েকদিন পর রনি আর তার মা প্রতিদিন সকালে কলা গাছ দেখতে যেত। একদিন রনি চিৎকার করে উঠল, মা মা দেখো, সত্যি কলার কাঁধি ধরেছে, আর কি বড়! মাও হেসে ফেললেন, বলেছিলাম না, এখন শুধু পাকা রকেট খা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। কলার কাঁধি পেকে হলদে হয়ে গেছে। রনি আর তার মা মিলে মহা আনন্দে সেই পাকা কলা পেড়ে খেলো। রনি কলা খেতে খেতে বলল, মা এই বুদ্ধিটা দারুণ ছিল, এখন থেকে যখনই খিদে পাবে একটা কলা মাটিতে পুঁতে দিলেই হবে, তাই না? মা হেসে ওর মাথায় একটা টোকা মেরে বললেন, আহারে পাগলা, রোজ রোজ কি আর কলা গাছ হয় নাকি? এটা তো ভাগ্যিস হয়ে গেল।